নমস্কার। ৪ তারিখের পর গোটা রাজ্য গেরুয়াময় হয়ে গেছে। এই ধরুন নবান্ন গেরুয়াময় হয়ে গেছে, এই ধরুন মহাকরণ গেরুয়াময় হয়ে গেছে, এমনকি গণশক্তির প্রথম পৃষ্ঠাটাও গেরুয়াময় হয়ে গেছে। এই দেখে যারা বাম সমর্থক, যাদের দিন শুরু হয় চা আর গণশক্তির পেপারটা দিয়ে, তারা একটু কার্যত হতাশ যে সকালবেলা পেপারটা খুললেই নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর মুখ দেখতে হচ্ছে। উল্টো দিকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসছে বাম বিরোধী দলগুলোর সমর্থকদের কাছ থেকে। ওরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে বামেদের দিকে, গণশক্তির দিকে, সিপিআইএম এর দিকে, তাদের নীতি আদর্শ নিয়ে। কোনো বিজেপির সমর্থক গণশক্তির ওই প্রথম পৃষ্ঠাকে সামনে রেখে ক্যাপশনে লিখছে, গণশক্তি দিচ্ছে ডাক, আজ ব্রিগেড বামে ভরে যাক। ফেসবুকে মমতা ফ্যান্স ক্লাব বলে একটি পেজ লিখছে যে এটাই বামেদের পত্রিকা গণশক্তি, ধিক্কার। আবার অনেক বিজেপি সমর্থক উল্লাসে ফেটে পড়ছে। কেন না, গোটা রাজ্য জয় করার পরে এবারে গণশক্তিকে জয় করা গেছে। গণশক্তি যারা কমিউনিজমের কথা বলে, তাদেরকে পয়সার লোভ দেখিয়ে তাদেরকে এখন ক্যাপিটালিস্ট করা গেছে। পুঁজিপতিরা এখন গণশক্তিকে কিনে নিচ্ছে এবং এই সমস্ত সর্বজ্ঞানী বিদ্যাসাগরের বংশধরের পিতা যাকে মনে করা হয়, সেই কুণাল ঘোষ, তিনিও একাধিকবার গণশক্তির এরকম ফ্রন্ট পেজে কোনো বিজ্ঞাপনকে সামনে রেখে, যেখানে প্রধানমন্ত্রীর মুখ আছে, সেটাকে সামনে দেখিয়ে বামেদের নীতি আদর্শ নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছেন। উনি অতীতে অনেক সময় লিখেছেন, গণশক্তি বিজেপির প্রচারের দায়িত্ব নিয়েছে। পার্টি যদি তার নীতিতে থাকে তাহলে টাকার জন্য প্রথম পাতার মাথার অংশ বিক্রি করতো না। একজন মানুষ যিনি তিনটে পেপারের এডিটারের মুখ, তিনি মানুষকে এটা বলছেন এবং মানুষকে এটা বিশ্বাস করতে বলছেন। বারবার অনেক মানুষের এই প্রশ্নের মুখে গণশক্তিকে পড়তে হয়েছে। গণশক্তিতে কেন মোদী আর শুভেন্দু অধিকারীর শপথের দিনের অ্যাডভার্টাইজমেন্ট প্রথম পেজে দেওয়া হবে? কেন বারবার গণশক্তিকে এই প্রশ্নের মুখে পড়তে হয়? বুঝবো সবটা আজকের ভিডিওতে। নমস্কার, আমি অনুভব মাইতি। গণশক্তি 1967 সালে তৈরি হওয়া একটি পত্রিকা। প্রথম প্রত্যেক 15 দিন অন্তর একবার প্রকাশিত হতো এই পত্রিকাটি। পরে এটা সান্ধ্য পত্রিকায় যায়, তারপরে আস্তে আস্তে একটা ফুল ফ্লেজেড একটা বেঙ্গলি নিউজ পেপার হিসেবে প্রকাশিত হয় গণশক্তি। এবং এই গণশক্তিকে সিপিআইএম এর মুখপত্র বলা হয়, যদিও এখন এই গণশক্তি একটি ট্রাস্টের আন্ডারে কাজ করে। গণশক্তি বিভিন্ন সময়ে এবং খুব কঠিন সময়, বাংলার কঠিন সময়, শুধু খবর ছাপেনি। যখন পুঁজিপতিরা বিভিন্ন বড় বড় মিডিয়াকে তাদের নিজের পকেটে ভরে রেখেছিল, তখন এই গণশক্তি শ্রমিকের কান্নাটাও ছেপেছিল। তখন এই গণশক্তি চাষির রক্তের খবরটাও ছেপেছিল। তখন এই গণশক্তি বেকারের কান্নার গল্পটাও ছেপেছিল। এখন যখন গণশক্তির প্রথম পাতায় নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর মুখ দেখে আপনারা খিল্লি করেন গণশক্তিকে নিয়ে, আপনারা জানবেন যখন চরম বিরোধিতা ছিল কংগ্রেসের সাথে, তখন এই পেপার, এই গণশক্তি পেপারটি প্রথম পাতায় রাজীব গান্ধীরও ছবি ছেপেছিল। এমনকি এমার্জেন্সির সময় যারা গণশক্তি পড়তেন, তারা ফ্রন্ট পেজে ইন্দিরা গান্ধীর ছবিটাকেও দেখেছিলেন, ইন্দিরা গান্ধীর মুখটাকেও দেখতে হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, এমার্জেন্সির সময় যখন ইন্দিরা গান্ধীর সেন্সরশিপ শুরু হয় মিডিয়ার উপরে, কাগজের উপরে, তখন গণশক্তিও কোনো এক্সেপশন ছিল না। এবারে আসি ওই আসল প্রশ্নে, কেন চরম বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের ওই চাঁদবদন মুখকে গণশক্তির প্রথম পাতায় ছাপানো হয় বা তাদেরকে ছাপতে বাধ্য করা হয়? এইখানেই আসে দ্য ডিএভিপি রুল, ডিরেক্টরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজুয়াল পাবলিসিটি। এটি একটি ভারত সরকারের অধীনস্থ একটি কেন্দ্রীয় বিজ্ঞাপন সংস্থা। অর্থাৎ সহজ ভাষায় বললে, সরকার যা যা বিজ্ঞাপন তৈরি করবে, ধরুন একটা পোলিও ক্যাম্পেইন শুরু করছে, একটা জল জীবন মিশন শুরু করছে, বিভিন্ন কেন্দ্রীয় যে প্রকল্প তৈরি হয় বা বিভিন্ন রাজ্যের যে প্রকল্প তৈরি হয়, সেইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার এই এজেন্সির কাছে প্রথমে যায় এবং এই এজেন্সিগুলো তাদের লিস্টে যে এমপ্যানেল নিউজ পেপার থাকে, তাদের মাধ্যমে এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে ছড়িয়ে দেয়। এবারে এমপ্যানেল কারা, কিভাবে এমপ্যানেলড হয়, কোন নিউজ পেপার হয়, এর অনেকগুলো নিয়ম আছে কারা এমপ্যানেলড হতে পারে। ধরুন যাদের আরএনআই রেজিস্ট্রেশন আছে, যারা রেগুলার নিউজ পেপার পাবলিশ করছে, তাদের কতগুলো সার্কুলেশন ডেলি হচ্ছে, তারা নিয়মিত পেপারটাকে পাবলিশ করছে কিনা, তারা গাইডলাইন মানছে কিনা, ইত্যাদি দেখার পরে একটা পেপারকে প্রথমে এমপ্যানেল করে এবং সেই পেপারকেই এই সরকারি বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, সরকারি ক্যাম্পেইনগুলো যেন তাদের কাছে পৌঁছে যায়। এবং এই গণশক্তি পেপারটাও এই ডিএভিপির আন্ডারে একটি এমপ্যানেল নিউজ পেপার। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই গণশক্তি যে কোনো সরকারি বিজ্ঞাপন তারা পেতে পারে। এবারে আপনি প্রশ্ন করতেই পারেন,
পেতে তো পারে, তাই বলে নিবে কেন? এবং এখানেই আসে প্রেস কাউন্সিলের একটি নিয়ম। আর্টিকেল 17-এর সেকশন 6-এ যা লেখা আছে তা একবার আপনাদের পড়ে শোনাবো। এই সেকশন 17-এ লেখা আছে একটি নিউজ পেপার সে তার এমপ্যানেলমেন্ট থেকে 1 বছরের জন্য বাতিল হয়ে যেতে পারে, এমপ্যানেলমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, যদি সে সেকশন 6-এর একটা নিয়ম না মানে। সেই সেকশন 6-এ কি নিয়ম লেখা আছে একবার পড়ে শোনাই। If the publication refuses to accept and carry an advertisement issued by BOC, যেটাকে আগে DAVP বলা হতো, on behalf of Department of Government of India and any autonomous bodies on 3 occasions, যদি 3 বারের বেশি কোনো এমপ্যানেল নিউজ পেপার যদি কোনো সরকারি বিজ্ঞাপন বা কোনো অটোনোমাস বডির বিজ্ঞাপনকে তাদের নিউজ পেপারে ছাপতে অনিচ্ছা প্রকাশ করে, তাহলে সেই নিউজ পেপারকে এমপ্যানেলমেন্ট থেকে বাতিল করে দিতে পারে। আর এমপ্যানেলমেন্ট থেকে বাতিল হয়ে যাওয়ার মানে আপনি ভবিষ্যতে এমন কোনো অ্যাড সরকারি বিজ্ঞাপন আর ভবিষ্যতে পেতে পারবেন না। অর্থাৎ হতে পারে এমন কোনো বিজ্ঞাপন ভবিষ্যতে আছে যেখানে ধরুন, আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ধরুন একটা পোলিও ক্যাম্পেন, যেখানে হয়তো নরেন্দ্র মোদীর মুখটাও নেই, কিন্তু পোলিও ক্যাম্পেন তো একটা ভালো জিনিস, আপনার নিউজ পেপারে আপনি নিশ্চয়ই পাবলিশ করতে পারেন একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে। ভবিষ্যতে আপনি সেটাও করতে পারবেন না। দেখুন, এখন যে সরকারি বিজ্ঞাপনগুলো আমরা দেখে অভ্যস্ত, তাতে আমরা প্রশাসনিক প্রধানের এক একটা করে বড় চাঁদ বদন মুখ দেখতে পাই। ধরুন জল জীবন মিশন, যে কোনো জল জীবন মিশনের সরকারি বিজ্ঞাপনগুলো দেখবেন একপাশে নরেন্দ্র মোদীর একটা চাঁদ বদন মুখ দেখতে পাবেন। কিংবা এতদিন ধরে রাজ্য সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে চলছিল, তখন যে কোনো রাজ্য সরকারের বিজ্ঞাপনে একটা বিশ্ব বাংলার লোগো আর 3-4টা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁত কালাতে দেখতে পাবেন। কিন্তু 2011 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারে ছিলেন, উনি একটা স্ট্রিক্ট নিয়ম করে দিয়েছিলেন, একটা আইন করে দিয়েছিলেন, যেখানে যে কোনো সরকারি বিজ্ঞাপনে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ দেখতে পাবেন না। এবারে এখন বিপদটা হয়েছে, যে কোনো সরকারি বিজ্ঞাপন যখন গণশক্তিরা নিচ্ছে বা অন্য কোনো নিউজ পেপার নিচ্ছে, তখন ওই অ্যাডভার্টাইজমেন্টটা অল্প শব্দে লেখা এবং সেখানে নরেন্দ্র মোদীর ছবিটা বড় করে দেখানো। এতে একটা মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয় যে গণশক্তি নরেন্দ্র মোদীকে প্রমোট করছে। এবং ঠিক একই ক্ষেত্রে এইখানে ঘটেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্টটা ছিল যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসছে, নতুন সরকার শপথ নিচ্ছে, এবং এই প্রচারটা যেন মানুষের মধ্যে হয়, এইটুকু খবর যেন মানুষের মধ্যে পৌঁছে যায়, এবং সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার একটা বিজ্ঞাপন তৈরি করে এবং বিজ্ঞাপনগুলো বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে ছড়িয়ে দেয়। এবারে এই বিজ্ঞাপন দেওয়াটা কি গণশক্তির খুব অন্যায় হয়েছে? নাকি গণশক্তি যদি বিজ্ঞাপনটা রিজেক্ট করে দিত, তাহলে গণশক্তি 1 বছরের জন্য এমপ্যানেলমেন্ট থেকে বাতিল হয়ে যেত, সেইটা হলে আপনারা খুশি হতেন? এবারে টিএমসির সমর্থক বলতেই পারেন, কই আপনারা গণশক্তি তো কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি ছাপাননি। হ্যাঁ, এইখানে আছে একটা আসল গল্প। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কোনোদিন গণশক্তিকে অ্যাডভার্টাইজমেন্ট দেনইনি। ওনার স্ট্রিক্ট নির্দেশ ছিল গণশক্তি যেন কোনো অ্যাডভার্টাইজমেন্ট না পায়। দুনিয়ার সব পেপার পাবে, কিন্তু গণশক্তি পাবে না। 2014 সালে গণশক্তি হাইকোর্টে গেছে, এটার বিরুদ্ধে মামলা করেছে যে আমরা কেন কোনো সরকারি বিজ্ঞাপন পাচ্ছি না। কারণ একটা নিউজ পেপার চালাতে গেলে বিপুল খরচ হয়, প্রেস মেশিন থেকে, কালি থেকে, কর্মচারীদের বেতন থেকে, ইলেকট্রিসিটি বিল, সার্কুলেশন ইত্যাদি ইত্যাদি প্রচুর খরচ হয়। তাই একটা বেসিক ন্যূনতম খরচ যদি সরকারি বিজ্ঞাপন থেকে উঠে আসে, একটা নিউজ পেপার চালাতেও সুবিধা হয়। কিন্তু সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিনের পর দিন গণশক্তিকে বঞ্চিত রেখেছিল। তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কেস করলো এবং সেই কেসে হাইকোর্টের বিচারপতি বললেন যে কোনো নিউজ পেপারে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে কোনো সরকার ডিসাইড করতে পারে না যে তাকে বিজ্ঞাপন দেবে না। অর্থাৎ স্পষ্ট নির্দেশ ছিল বিজ্ঞাপন এবার থেকে গণশক্তি পাবে রাজ্য সরকারের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাইকোর্টের অর্ডারের পরেও 10টা বছর কেটে গেল, কিন্তু তারপরেও উনি একটাও বিজ্ঞাপন গণশক্তিকে দেননি। ওনার পোষা কিছু মিডিয়া ছিল, কিছু নিউজ চ্যানেল ছিল, তাদের ঘন ঘন উনি বিজ্ঞাপন দিতেন, সরকারি বিজ্ঞাপন দিতেন, কিন্তু গণশক্তিকে দিতেন না। এবারে অনেক টিএমসি সমর্থকরা এটা নিয়ে লেখালেখি শুরু করেছে, কই আমাদের জাগো বাংলাতে তো কোনোদিন নরেন্দ্র মোদীর ছবি রাখতে হয়নি। এখন ওই গবেটদের কে বোঝাবে এই জাগো বাংলা ডিএভিপির আন্ডারে এমপ্যানেলডই নয়, আর যে নিউজ পেপার এমপ্যানেলড নয় তারা কিভাবে সরকারি বিজ্ঞাপনটা পাবে? জাগো বাংলা 2011 সাল থেকে 2025 সাল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল ছিল, তখন হয়তো লোক ব্যবহার করতো ওই বাড়িতে খেতে টেতে বসতে গেলে একটু যদি পাতাতে হয়।
এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উঠে যাওয়ার পরে আমার বিশ্বাস ওই জাগো বাংলা এখন ওই বাচ্চাদের ডাইপার হিসেবে ব্যবহার করা হবে, সে একটা অন্য দিক। এবারে আসি বিজেপি সমর্থকদের কথায়। অনেক বিজেপি সমর্থক তারা খিল্লি করছে যে জাগো বাংলায় এই নরেন্দ্র মোদীর এত বড় একটা মুখ, আমরা গণশক্তিকে গেরুয়াময় করতে পেরেছি ইত্যাদি ইত্যাদি। এই বিজেপি সমর্থকদের বলে রাখছি, আপনাদের নেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে পদক্ষেপ নিয়েছে তা হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে গণশক্তিকে বিজ্ঞাপন দেননি, উনি প্রথম দিন ক্ষমতায় এসে সবার আগে গণশক্তিকে বিজ্ঞাপন দিয়েছেন। আজকে যদি বিজেপি সমর্থকরা গণশক্তির উপরে হাসাহাসি করে, সবার আগে যোগটা যায় শুভেন্দু অধিকারীর উপরে। সবার আগে আপনি শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপটাকে ছোট করছেন। এবার থেকে গণশক্তিকে এইসব বিষয় যদি আপনাদের ট্রোলই করতে হয়, সবার আগে দেখে নেবেন ওই অ্যাডভার্টাইজমেন্টের ওপরে কোনো ন্যাশনাল এমব্লেমের ছবি আছে কিনা, সেখানে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার লেখা আছে কিনা। যদি দেখেন সেখানে এই দুটো শব্দ লেখা আছে, তাহলে বুঝবেন ওই অ্যাডভার্টাইজমেন্টটা কোনো পার্টির নয়, ওই অ্যাডভার্টাইজমেন্টটা কোনো রাজনৈতিক দলের নয়, ওটা ভারত সরকারের দেওয়া একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা একটা এমপ্যানেল নিউজ পেপার করতে বাধ্য এক প্রকার। সবাইকে কম বেশি বোঝাতে পারলাম আশা করি। শুধু বাকি থেকে গেল ওই সর্বজ্ঞানী মানুষটা, কুণাল ঘোষ, যিনি 3টে নিউজ পেপারের এডিটর হওয়ার সত্ত্বেও একটি মিথ্যে প্রচার দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় করে গেছেন যে বামেদের নীতি আদর্শের বিচ্যুতি ঘটে গেছে, তারা সামান্য পয়সার জন্য নাকি নরেন্দ্র মোদীর প্রচার করছে, সিপিএম এর প্রচার করছে। অথচ কি হাস্যকর ব্যাপার দেখুন, এই কুণাল ঘোষ, যিনি সংবাদ প্রতিদিনের এডিটর, সেই সংবাদ প্রতিদিনের প্রথম পেজ গত শনিবারের একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখুন। এবং সবচেয়ে রহস্যজনক বিষয় কি জানেন, এটা কোনো সরকারি বিজ্ঞাপন নয়, এটা একটা রাজনৈতিক দলের বিজ্ঞাপন। আপনারা উপরে ভালো করে দেখুন, বিশ্ব হিন্দু পরিষদের দেওয়া একটা বিজ্ঞাপন, সংবাদ প্রতিদিনের এডিটর কুণাল ঘোষ তার নিজের নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় বড় বড় করে ছেপেছে, কোনো সরকারি বিজ্ঞাপন নয়। একটা নির্লজ্জ বেহায়া মানুষ, যে নাকি বিজেপির বিরোধিতা করে বেড়ায় সারাদিন, সে বিশ্ব হিন্দু পরিষদ থেকে টাকা খেয়ে একটা বড় একটা আর্টিকেল ছাপিয়ে দিয়েছে, এবং ওই যে কালো রঙের একটা গাড়িতে চেপে বেড়ায় নাকি সংবাদ প্রতিদিনের দেওয়া ইত্যাদি ইত্যাদি বলে প্রচার করে। আজকে বুঝতে পারছি সেই টাকাগুলো সংবাদ প্রতিদিন কোত্থেকে পায়, আর কুণাল ঘোষ ওই গাড়ি চড়ার, গাড়িতে তেল ভরা টাকাটা ঠিক কোত্থেকে পায়। এই বিশ্ব হিন্দু পরিষদ না থাকলে এই কুণাল ঘোষরা দুবেলা দুমুঠো খেতেও পারতেন না। আপনার যদি সামান্যটুকু চক্ষু লজ্জা থাকে, আর ভবিষ্যতে ওই মুখ দিয়ে নীতি আদর্শ কারোকে শেখাতে আসবেন না। আবার মাঝে মাঝে এটাও মনে হয়, আপনার চক্ষু লজ্জা যদি সত্যি থেকেও থাকতো, তাহলে অন্তত ওই রাজনৈতিক দলটা আপনি করতেন না।